40 বছরের অপেক্ষার অবসান। মঙ্গলবার 2 জুন নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে এক ঐতিহাসিক নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নজির তৈরি হয়েছে এবারে 2026 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচনে, যেখানে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর খলিলুর রহমান। তাকে চয়েস করেছিলেন সরাসরি তারেক রহমান। তিনি সরকারে আসার পর খলিলুর রহমানকে এই প্রেসিডিয়াম সদস্য হিসাবে চয়েস করা হয় জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনের জন্য। ঠিক আছে, এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আজকে বিশেষ কিছু তথ্য শেয়ার করব, সেগুলো দেখুন। 40 বছরের অপেক্ষার অবসান। মঙ্গলবার 2 জুন নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে এক ঐতিহাসিক নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে তিনি এই পদে জয়ী হন। জাতিসংঘের সাংগঠনিক ইতিহাসে আজকের এই নির্বাচন ছিল বিরলতম ঘটনাগুলোর একটি। এটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন। বাংলাদেশের খলিলুর রহমান ও সাইপ্রাসের আন্দ্রেয়াস কোরুসিস এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে লড়াই করেছেন। নিউ ইয়র্কের সময় সকাল 10টায় জেনারেল অ্যাসেম্বলি হলে ভোট অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন নীতি অনুসারে 81তম অধিবেশনের সভাপতি এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত হওয়ার কথা ছিল। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই নির্বাচনে খলিলুর রহমান 99 ভোট পান। তার বিপরীতে সাইপ্রাসের প্রার্থী পান 91 ভোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাংলাদেশের খলিলুর রহমান 8 ভোটে নির্বাচিত হন। নির্বাচনী গোপন ব্যালট অনুষ্ঠিত হয়েছে এবং জাতিসংঘের 190 সদস্য রাষ্ট্র এতে ভোট দিয়েছে। খলিলুর রহমান 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ছিলেন একজন পেশাদার কূটনীতিক। তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদে থেকে কি একই সঙ্গে সাধারণ পরিষদের সভাপতি পদে দায়িত্ব পালন করতে পারবেন? সূত্রের বরাতে জানা যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন না, বরং তিনি এই সময় পূর্ণকালীন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। এটি নজিরবিহীন ঘটনা নয়। অতীতেও একাধিক দেশের সরকারি মন্ত্রী বা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে একই পদে কাজ করেছেন। ক্যামেরুনের ফিলেমন ইয়ান প্রধানমন্ত্রী থাকাকালীন সভাপতির দায়িত্ব পালন করেন। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ পররাষ্ট্রমন্ত্রী পদে থেকে এই সভাপতির দায়িত্বটি পালন করেন। এছাড়া বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী 1986 সালে 41তম অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সভাপতি নির্বাচিত হন। সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের মহাসচিব নিয়োগের চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন, তবে সেটা নিরাপত্তা পরিষদের পরামর্শক্রমে হয়ে থাকে। খলিলুর রহমানের মেয়াদেই জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচিত হবেন, তাই এবার সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের উপর পুরো দায়িত্ব অর্পিত হচ্ছে। এছাড়া জাতিসংঘ আপনারা দেখলেন ডক্টর খলিলুর রহমানকে বাংলাদেশের এক অনন্য সীমায় নিয়ে গেছে। বাংলাদেশের গর্বিত একজন সন্তান হিসেবে আজকে তিনি বিশ্ববাসীর কাছে পরিচিত। আজকে ডক্টর খলিলুর রহমানের জন্য বাংলাদেশের নাম জাতিসংঘে থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে আলোচনা। বাংলাদেশ ছোট একটি দেশ হতে পারে, কিন্তু এই দেশেও অনেক যোগ্য ব্যক্তি রয়েছে। বিগত 40 বছর আগেও একজন বাংলাদেশি এই প্রেসিডেন্ট হয়েছিলেন, যেটা আবার 40 বছর পর ডক্টর খলিলুর রহমানের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত করা সম্ভব হয়েছে। যেখানে সাইপ্রাসের একজন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তিনি হাড্ডাহাড্ডি লড়াই করে মাত্র 8 ভোটে জিততে পেরেছেন এবং বর্তমানে তিনি বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং এই মন্ত্রিত্বে থাকা অবস্থায় তিনি এই প্রেসিডিয়াম যেই পদ রয়েছে সেখানে তিনি দায়িত্ব গ্রহণ করবেন এবং পালন করবেন। এর দ্বারা বাংলাদেশের জন্য বিশাল একটি সুযোগ তৈরি হবে কূটনৈতিকভাবে। ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের একজন সাধারণ প্রেসিডেন্ট হিসাবে এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বিভিন্ন দেশের সঙ্গে তার আত্মার সম্পর্ক তৈরি হবে এবং ভালোভাবে তিনি কূটনৈতিক বিষয়গুলো হ্যান্ডেল করতে পারবেন, বাংলাদেশের পক্ষে কাজ করাতে পারবেন। এটা বাংলাদেশের জন্য অন্য এক নজির, বাংলাদেশের জন্য অনেক অনেক ভালো একটি দিক। আর সব থেকে বড় আশ্চর্যের কথা হলো ডক্টর খলিলুর রহমান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। পরবর্তীতে বিএনপি সরকারের পক্ষ থেকে তারেক রহমান সাহেব, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপি সরকারের চেয়ারপারসন, তিনি ডক্টর খলিলুর রহমানকে এই প্রেসিডেন্ট পদের জন্য চয়েস করে তাকে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সাহায্য করেছেন, সিলেকশন করেছেন। তারেক রহমানের এত বড় একটি দূরদর্শী সিদ্ধান্তের সম্পর্কে আপনাদের মতামত কি? ডক্টর খলিলুর রহমান কি তারেক রহমানের যেই আশা, যে দূরদর্শিতা, এটা মূল্যায়ন রাখতে পারবেন? তা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।